সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিসমামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং সম্পূর্ণ দেখে তোমাদের মতামতটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ছিল শুক্রবার আর আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসার কথা, তাই তো গতকাল থেকে কাজে লেগে পড়েছি। আর আজকে সকালবেলা উঠে প্রথমে পুজোটা দিয়ে নিয়ে সকালবেলা কাজটা শুরু করে দিয়েছি। যেহেতু দুপুরবেলা আমার বাড়িতে লোকজন আসবে খেতে, তাই যদি তাড়াতাড়িভাবে সব কিছু রেডি করে না রাখি তখন দেখা যাবে লোক এসে গেছে কিন্তু আমার খাবার দাবার এখনও কিছু রেডি হয়নি। তাই সকাল থেকে আমি আর রিধানের বাবা একদম অক্লান্ত পরিশ্রম করে সব কাজ করেই যাচ্ছি। শেষমেশ ছিল হচ্ছে এই চিকেন ফ্রাই আর মাছের ভাজাটা, আর ছিল পোলাও রান্নার ব্যাপারটা। তাই আমার চিকেন ফ্রাই আর মাছ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আর ছোটো মামি যখন এসেছি, নিয়ে হচ্ছে আমার মামি শাশুড়ি যখন এসেছিলো আমি ওনাকে দিয়েছিলাম পোলাওটা রান্না করতে, কারণ আমি অত মানুষের পোলাও আসলে রান্না করতে পারি না। তো যার জন্য মামির হাতে পোলাওয়ের ভাতটা দিয়ে দিলাম। তো এদিকে মোটামুটি আমার পোলাও রান্না হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, চিকেন ফ্রাই মোটামুটি রেডি। আর এদিকে হচ্ছে তোমার যত ধরনের তরকারি, এটা হচ্ছে পাবদা মাছের মানে তরকারি একটা ভুনার মতো করেছি সর্ষে বাটা দিয়ে। তারপর এটা হচ্ছিল ডাল, আর নিচেরটা আসলে দেখাতে পাচ্ছি না, ক্যামেরা এক হাতে তাই। আর এই দুটোতে হচ্ছে মাছগুলো মানে সবগুলো একসাথে নিইনি, কারণ ভেঙে যাবে তাই। আর আমার বাড়িতে যে মাসিমা আসবে উনি তো সম্পূর্ণ আলাদা খাবেন, তাই উনার জন্য সব কিছু আলাদাভাবে এখানে আগে থেকে রেডি করে রেখেছি। পায়েসটাও মোটামুটি আগে থেকে রেডি করে রেখেছি, পায়েস না ফিরনি। তো মোটামুটি রান্নাবান্না যখন শেষ, আমরা তখন সবাই বসে আছি আমাদের গেস্টরা আসার জন্য আর কি। তো মোটামুটি এই তো আমিও বসে আছি কাজকর্ম সেরে টেরে, গেস্ট কখন আসবে দেখা যাক। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যা 6টা। তো যাদের আসার কথা ছিল সবাই আসলো, খাওয়া দাওয়া করে একদম পুরো দুপুর থেকে বিকেল নিয়ে সন্ধ্যা পর্যন্ত এতক্ষণ যাবত আমার ঘরটা একদম হই রই একটা ব্যাপার ছিল। আর একটু আগেই মানে 10-15 মিনিট আগে হচ্ছে সবাই চলে গেল আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে একটুখানি ফ্রেশ হবো আগে, এরপর হচ্ছে যা যা তরকারি আছে সব কিছু গরম টরম দিয়ে ঠিকঠাক করে রাখবো, এই হচ্ছে ব্যাপার। আর আমি যখন অতিথি এসছে এরপর হচ্ছে আমি কোনো ভিডিও করিনি, কারণ আসলে আমি এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওটা আসলে করতে পারিনি না। তো তখন আর আসলে ভিডিওটা করা আমার পক্ষে সম্ভব হয়নি, এই জন্য আর ভিডিও করিনি, এই হচ্ছে ব্যাপার আর কি। সব কিছু এখন মানে ঠিকঠাক করবো, যা মানে ধুতে হবে সব ধুয়ে সব কিছু ঠিকঠাক করবো, এই আর কি। তো চলো আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই। আর এদিকে হচ্ছে এই যে রিয়ানের অবস্থা। হ্যাঁ কেন আসলে ও আমাকে ফ্রেশ হতে মানা করছে, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে যখন ওই মানে সবাই আসার আগে আমি ওকে বলেছিলাম যে তুমি সুন্দর করে কাপড় চোপড় পরে না, আমরা বেড়াতে যাবো। তো এখনও মনে করছে যে ওকে আমি নিয়ে হচ্ছে বেড়াতে যাবো, এই জন্য আমাকে বলছে যে কাপড় যাতে আমি চেঞ্জ না করি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ তারপর কি বলছিলাম, আর কি বেড়াতে যাবো, এখন বেড়াতে যাবো। আচ্ছা দাঁড়াও, চিল্লি করবো না, এখন কি বেড়াতে যাবো? ঠিক আছে চলো বেড়াতে যাই, ওকে এই আর কি। তো চলো এখানে মোটামুটি তরকারি হচ্ছে সবগুলো জাল দিয়ে মানে গরম দিয়ে আর কি রেখে দিচ্ছি। এখানে দিলাম, রাখছি। এখানে তরকারি আছে, নিচেরটাতে আছে। আর এখানে হচ্ছে সবজিটাকে দিয়েছি, এর পাশে এখনো ডাল না আছে, এগুলো সব ইয়ে করবো। মোটামুটি এদিকে একটু হলেই মোটামুটি হচ্ছে ক্লিন করে নেব আর কি অবস্থা। আর এই পাশে পুরোই বেগতিক অবস্থা, এই যে এগুলো সবগুলো আমাকে ধুতে হবে। তারপর হচ্ছে নিচে আছে, এগুলো সব ধোয়ার জিনিস। তো চলো সব ধুয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ক্লিন করি আজকে। বাড়িতে গেস্ট আসার পরবর্তীতে যেই কঠিন কাজটা থাকে সেটা হচ্ছে এই কাচের জিনিসগুলোকে ধুয়ে মানে ঠিকঠাক করে রাখা। তো আমি না ওই যে পরবর্তী দিনের জন্য ওয়েট করি না, যেদিন ধোয়ার সেদিন ধুয়ে ফেলি, তাহলে যেটা হয় কাজটাও সহজ হয় আর হচ্ছে নোংরা হয় না। আর এদিকে মোটামুটি আমার রান্নাঘর আমি ক্লিন করে ফেলেছি, আর কাচের যেই সমস্ত জিনিসপত্রগুলো ধোয়ার ছিল সব কিছু ধুয়ে জাস্ট টেবিলে রেখে দিয়েছি। এগুলো যখন মানে ঢোকানোর সময় হবে ঢুকিয়ে নেব, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে যে চাদর বিছিয়েছিলাম সেই চাদরগুলো এখন মানে তুলে নেব, কারণ এগুলো এখন আর রাখবো না। আর আমি সবসময় যেটা করি, যেই চাদরটা থাকে তার উপর আরেকটা নতুন চাদর পেতে দিই, গেস্ট চলে যাওয়ার পর ওই নতুন চাদরটা আমি উঠিয়ে ফেলি, এই করি আমি। তোমরা কারা কারা এরকম করো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি
আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই লাইক এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।